নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম। আজ আপনাদের শোনাবো দুঃখী ও অবহেলিতের মা এর দ্বিতীয় পর্ব। গতকাল আপনারা শুনেছেন প্রথম পর্ব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মূল মন্ত্র ছিল ভালোবাসা। তাই তিনি ভালোবেসে সকলকে টেনে এনেছিলেন দক্ষিণেশ্বরে। নাস্তিক বিবেকানন্দ ছুটে এসেছিলেন বারে বারে ঠাকুরের কাছে। গিরিশচন্দ্র ঘোষ, যার জীবনটাই ছিল এলোমেলো, সেই গিরিশচন্দ্র ঘোষ দিশা পেয়েছিলেন ঠাকুরের কাছে এসে, এবং ঠাকুরকে ভালোবেসে বারবার ছুটে এসেছেন ঠাকুরের কাছে। কেশবচন্দ্র সেন এসেছেন ঠাকুরের কাছে ছুটে, ঠাকুরকে ভালোবেসেছেন। এমনি করে বহু মানুষকে আমরা দেখি যে ঠাকুরের কাছে ছুটে আসতে ভালোবেসে। ঠাকুর ভালোবেসে সবার জীবন বদলে দিয়েছিলেন। এদিকে আমরা শ্রী শ্রী মাকেও দেখি ঠিক এমনিভাবে, তিনিও ভালোবেসে সকলকে বদলে দিচ্ছেন। রামকৃষ্ণ মিশন তথা দিব্যত্রয়ীর একমাত্র মন্ত্র হলো ভালোবাসা। শ্রী শ্রী মা বলেছেন, কাউকে কায়দায় ফেলে কিছু করানো যায় না, একমাত্র ভালোবাসাই হলো মূল মন্ত্র। সেই ভালোবাসা দিয়ে মা তার দুঃখী, অবহেলিত, পতিত পাবনী মা, কত পতিতা, কত অসহায়, কত ডাকাত, কত মানুষকে তিনি উদ্ধার করছেন। যারা অনেক নিম্নগামী হয়েছেন, কোনো ভুল কাজ করেছেন, তাদেরকেও মা তার ভালোবাসা দিয়ে কেমন করে নিজের করে নিয়েছেন এবং পথ দেখিয়েছেন। আজ শুনব সেরকমই কয়েকটি ঘটনা। চলুন তাহলে শুরু করি। শান্তিনিকেতনের পূর্বপল্লীর ডক্টর গোবিন্দচন্দ্র মণ্ডল সেই রকমই এক অকথিত কাহিনী জানিয়েছেন। ডক্টর মণ্ডলের বড় দাদা বিজয় মণ্ডল এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডক্টর মণ্ডলের এক দাদা ভূপেন্দ্রচন্দ্র মণ্ডল লিখছেন, এই দুর্ঘটনায় সংবাদ পেয়ে তাঁর মা মূর্ছিতা হয়ে পড়লেন। তিনি কোনো মতেই পুত্রশোক ভুলতে পারছিলেন না। সেই যন্ত্রণার কাহিনী নিজেই বলেছেন, আমি নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না। শেষে তীর্থে যাওয়া মনস্থ করলাম। জগন্নাথ দর্শনের জন্য আমি শ্রীক্ষেত্র যাবার কথা স্থির করলাম। শ্রীক্ষেত্র যাবার মানসে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি। এমন সময় দেখলাম অদূরে সারদা মা স্টেশনে বসে আছেন। তিনি দক্ষিণেশ্বরে যাবেন। আমাকে অতি বিমর্ষ দেখে সারদা মা আমার কাছে আসেন এবং বলেন, মা, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? এই অন্তরস্পর্শী সুধা বচনে পুত্রহারা জননীর বুকে যেন শোকের সাগর উত্তাল হয়ে উঠল। জগৎজননীকে পুত্র শোকাতুরা এই জননী নিজ দুঃখের কথা বললেন। জগৎজননী সমস্ত শুনে বললেন, আমি তোমাকে মন্ত্র দেব। পুত্রহারা জননী বললেন, আমার গুরু তো আছেন, আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, আপনার মন্ত্র কি করে নেব? আমি তো তা নিতে পারবো না। এ কথা শুনে মা সারদা বললেন, তা হোক, তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে, তারপর আমার মন্ত্র জপ করবে। দেখুন মায়ের অহেতুকী কৃপা। সেই মা যার অন্তরে এত কষ্ট হচ্ছে, সন্তান হারানোর মতন কষ্ট আর কিছু হয় না, সেই কষ্টে মা প্রলেপ দিচ্ছেন। কিভাবে? ভালোবেসে মন্ত্র দিচ্ছেন যে আমার দোয়া এই মন্ত্র জপ করো, তোমার অন্তর সেই শোক দূর হয়ে যাবে, তোমার অন্তর থেকে তুমি সাড়া পাবে। তার পরের ঘটনা বিজয় মণ্ডলের জননী নিজেই বলছেন। তখন বিষ্ণুপুর স্টেশনে একান্তে একটি গাছের তলায় নিয়ে গিয়ে মা সারদা আমাকে মন্ত্র দেন। এর বেশ কিছুদিন পর আমার শোক অনেকটা প্রশমিত হয়েছে।
সারদা মা আমার বাড়িতে আসেন আমার খোঁজ নিতে। আমি পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে ঘরে বসাই এবং তার সেবা করি। ভূদেবচন্দ্র বলছেন, মায়ের কাছে কথা শুনতে শুনতে সারদা মা যে কত করুণাময়ী ছিলেন এবং পরের দুঃখে যে তাঁর প্রাণ কতখানি বিগলিত হতো সে কথা সহজেই বুঝতে পারি। অসাধারণ। এরকম আরও কত প্রাণস্পর্শী ঘটনা, কত অসংখ্য কাহিনী ভক্তভৈরব গিরিশচন্দ্র বা পদ্মবিনোদের প্রতি অপার করুণার কথা আজ সর্বজনজ্ঞাত। একটুখানি এখানে গিরিশচন্দ্র এবং পদ্মবিনোদের কথা বলি। গিরিশচন্দ্র ঘোষের এত রকমের কি বলবো, মানে উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ছোটোবেলায় ওনার মাতৃহারা হন উনি, এবং তারপরে ওনার বাবা সেভাবে ওনাকে ভালোবাসতেন, কিন্তু আগেকার দিনে যেমন ছিল বাবাদের অত নজর থাকতো না সন্তানের প্রতি, তো উনি খানিকটা অবহেলায় মানুষ হয়েছিলেন। সেই জন্য ওনার মনে একটা বিরাট কষ্ট ছিল মাহারা হওয়ার জন্য। ছোটোবেলায় একবার বিসূচিকা রোগ হয়, তো সেই সময় তিনি মা সারদা দেবীকে দেখেছিলেন তার মাতৃরূপে এসে স্বপ্নে দেখা দিতে। তারপরে তিনি নানা রকম মানে কুকাজে আর কি নিজেকে জড়িয়ে ফেলেন। থিয়েটার লেখেন, খুব সুন্দর সুন্দর থিয়েটার করান, কিন্তু তিনি নটি বিনোদিনীর ঘরে যান, তিনি সুরা পান করেন। ঠাকুর তাকে বললেন না যে তুই এই সুরা পান করা বন্ধ কর। ঠাকুর তার অন্তরটাকে বদলে দিলেন, এমন বদলে দিলেন যে তিনি বারে বারে ঠাকুরের কাছে আসতে থাকেন। এরকম চলতে থাকে, কিন্তু তিনি মাকে দর্শন করেন না, কখনো মাকে দর্শন করতে চান না, বলেন আমার এই পাপ চোখ দিয়ে আমি মাকে দেখব না। একবার বলরামবাবুর বাড়ির ছাদে মা দাঁড়িয়ে আছেন, উল্টো দিকে গিরিশবাবুর ছাদে গিরিশবাবু উঠেছেন এবং গিরিশবাবুর দ্বিতীয় স্ত্রী গিরিশবাবুকে বলছেন, দেখো ওখানে মা উঠেছেন। গিরিশবাবু বললেন, আমি তাকাবো না ওদিকে, আমার এই পাপের চোখ দিয়ে আমি মাকে দর্শন করতে চাই না। কিন্তু গিরিশবাবু ঠাকুরের কাছে একটা জিনিস চেয়েছিলেন, যে ঠাকুর বলো তুমি আমার সন্তান হয়ে জন্ম নেবে। ঠাকুর বলেছিলেন, না তুই যা, বারবারই কথা বলেছিলেন। তখন গিরিশবাবু ঠাকুরের খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ঠাকুর লুচি সন্দেশ খাচ্ছিলেন, গিরিশবাবু বলেছিলেন তুমি ওঠো। মদ্যপ অবস্থায় ঠাকুরকে খেতে খেতে তুলে দিয়েছিলেন। তো ঠাকুর খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু বারবার একটা কথা ঠাকুর বলছিলেন যে ও আমাকে খাওয়া থেকে তুলে দিল, আমার খাওয়া নষ্ট করে দিল। তারপরেই ঠাকুর আবার গিরিশবাবুর খোঁজ নিচ্ছেন, এবং গিরিশবাবু যখন তার সম্বিত ফিরল, তিনি বললেন যে আমি এরকম করে ঠাকুরকে এরকম করলাম, আমার বাঁচতে চাই না, আমি আমার জীবন আমি চাই না। তখন ঠাকুর এসে দেখা দিলেন। এই যে ঘটনাগুলো সত্যি অসাধারণ, এই সমস্ত ঘটনাগুলো। এবং যখন তিনি মাকে প্রথম দর্শন করলেন, ঠাকুর চলে গেলেন, স্থূল শরীর ঠাকুর ত্যাগ করলেন, গিরিশবাবুর একটি সন্তান হলো। সেই ছোট সন্তানটি কখনো কথা বলেন না মুখে, ছোটোর থেকে তার কথা নেই মুখে। মা মারা গেছে, দ্বিতীয় স্ত্রীর সন্তান, তো কথা বলেন না, পিসির কাছে মানুষ হচ্ছেন। একদিন গিরিশবাবুকে হাত ধরে টেনে নিয়ে গেলেন নীলাম্বর বাবুর বাগান বাড়ির ওখানে, নাকি তখন মা ঘুষুরির বাগান বাড়িতে কোথায় একটা ছিলেন। তো হাত ধরে নিয়ে যাওয়ার পরে নিচে ছিলেন নিরঞ্জনানন্দ মহারাজ, নিয়ে সোজা সেই বাচ্চাটি সোজা ওপরে উঠে গেলেন। তো নিরঞ্জনানন্দ মহারাজকে গিরিশবাবু গিয়ে বলছেন, নিরঞ্জন শিগগিরই দেখ ও কোথায় গেল, তখন তার বয়স 7 বছর, ও কোথায় গেল দেখ। তারপরে মাকে সেই সন্তান মায়ের কোলে গিয়ে বসলেন এবং মা তাকে বললেন যে কি হলো, তুমি কার সঙ্গে এসেছো, কে তোমার সঙ্গে এসেছে, কিছু বলো। কিছুই বলছে না। তারপরে মাকে ধরে নিয়ে আসলেন, এনে গিরিশবাবুর সামনে দেখালেন। সম্ভবত মনে হয় ইনি ঠাকুরই ছিলেন, গায়ে কাঁটা দেয় ভাবলে এগুলো। তো সেই প্রথম গিরিশবাবু মাকে দর্শন করলেন। তারপরে গিরিশবাবুর জীবনটা সম্পূর্ণ বদলে গেল। গিরিশবাবু এমন হয়ে গেলেন যে তিনি যখন জয়রামবাটিতে মাকে দর্শন করতে গেলেন, আবার মায়ের কাছে গেলেন, মায়ের কাছে ছিলেন, বেশ কিছুদিন ছিলেন। দেখতেন প্রত্যেক দিন সকালে উঠে মা পরিপাটি করে তার বিছানা গুছিয়ে রেখেছেন। মা সকালবেলা উঠে তার জামা কাপড় কাচ্ছেন,
গিরিশবাবু ভাবতেন যে কি করে এরকম হচ্ছে। সকালে উঠে উনি বেরিয়ে যেতেন, তারপরে যখন আসতেন এসে দেখতেন তার ঘর পুরো টিপটপ গোছানো। তারপরে একদিন দেখলেন যে মা করছেন এই সমস্ত। তো মাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, মা তুমি আমাদের কেমন মা? মা বলেছিলেন, আমি তোমাদের সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, সত্য সত্যই জননী। তো সেই সত্য সত্য জননী কীভাবে গিরিশবাবুর জীবনটা বদলে দিলেন। গিরিশবাবু চেয়েছিলেন সন্ন্যাস নিতে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে। ঠাকুর তো গেরুয়া দিয়েই গিয়েছিলেন, কিন্তু যখন মায়ের কাছে পারমিশন নিতে গেলেন তখন মা বললেন যে না, তুমি যা করছো তুমি তাই করো। এইভাবেই কিন্তু গিরিশবাবুর জীবন বদলে গেছিল। পদ্মবিনোদের ঘটনা আমাদের এই চ্যানেলে আছে, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, গিরিশবাবুর প্রসঙ্গে আরেকটি ঘটনাও আমাদের চ্যানেলে পাবেন, যে গিরিশবাবুর বাড়িতে দুর্গাপুজোয় মা কীভাবে এসেছিলেন, সে এক অলৌকিক কাহিনী। তো গিরিশবাবুর ডাকে মা অসুস্থ শরীর নিয়ে এসেছিলেন। আর পদ্মবিনোদ যখন তার জীবনের শেষ দিন, তখন তার প্রথম জীবনটা ছিল, তিনি মদ্যপ ছিলেন, তিনি অনেক খারাপ কর্মও করতেন। কিন্তু মানুষ তো জন্ম থেকে কেউ খারাপ হয় না, পরিস্থিতিতে মানুষ অনেক সময় খারাপ হয়। পদ্মবিনোদের বন্ধু ছিল শরৎ মহারাজ। তো পদ্মবিনোদ একদিন রাত্রির বেলা এসে মাকে ডাকছেন আর বলছেন যে নিচে শরৎ মহারাজ রয়েছেন, সেই জন্য শরৎ মহারাজ সাথে সাথে বলছেন যে ওকে চলে যেতে বলো, মায়ের ঘুম ভেঙে যাবে। কিন্তু মা অদ্ভুতভাবে উঠে দেখা দিলেন। এই সমস্ত ঘটনাগুলো সত্যিকারের অপূর্ব। মায়ের যে কী কৃপা, এগুলো আমরা যখন স্মরণ করি বা পড়ি তখন আমরা বুঝতে পারি যে মা কীভাবে এই মানুষগুলোকে কৃপা করেছেন। তো এইখানে যিনি লিখেছেন প্রণবেশ চক্রবর্তী লেখক, উনি লিখছেন যে ভক্তভৈরব গিরিশচন্দ্র বা পদ্মবিনোদের প্রতি অপার করুণার কথা আজ সর্বজনজ্ঞাত। যেমন সর্বজনজ্ঞাত সেই কাহিনীও, যেখানে মা শারদা দক্ষিণেশ্বরে শুধু মাতৃ সম্বোধনে বদ্ধ হয়ে এক দুশ্চরিত্রা নারীর হাত দিয়ে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের অন্ন পাঠাতেও দ্বিধা করেননি। এও আরেকটি ঘটনা। একবার মা যাচ্ছেন ঠাকুরের খাবার নিয়ে। তো একজন মহিলা, তিনি দুশ্চরিত্রা ছিলেন, তো তিনি এসে বললেন, মা আমাকে দাও, আমি ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছি। তো মা সাথে সাথে দিয়ে দিলেন তার হাতে। তিনি নিয়ে গেলেন, ঠাকুর বসলেন খেতে। ঠাকুর চুপ করে বসে আছেন। মা বলছেন, তুমি বসে আছো কেন, খাও। ঠাকুর বলছেন, না আমি খাবো না, তুমি জানো না আমি যার হাতে খেতে পারি না, তুমি কেন ওর হাতে পাঠিয়েছো, তুমি জানো না ওই মহিলা কি, তুমি কেন তার হাতে আমার খাবার পাঠালে। মা বলছেন, আচ্ছা ঠিক আছে, আজকে খেয়ে নাও, আর হবে না। ঠাকুর বলছেন, বলো আর হবে না, আর করবে না এরকম। মা বললেন, আমাকে যদি কেউ মা বলে ডাকে আমি তাকে ফেরাতে পারবো না। এই যে ঠাকুরের পরীক্ষা, এটা কিন্তু ঠাকুর যে পারতেন না সেটা যেরকম ঠিক, আবার ঠাকুর পরীক্ষা করে দেখে নিলেন যে আমার পরে তো এর বিশাল একটা কাজ, কিন্তু এ কি সবাইকে স্থান দিতে পারবে, তার অন্তরে ভালোবাসতে পারবে সকলকে। এটি ঠাকুর দেখলেন পরীক্ষা করে এবং বুঝলেন যে মা বলে ডাকলে মা কাউকে ফেরাবেন না, এ কথা বলছেন মা। এর পরের ঘটনায় আসি। এই যেমন একদিকের জীবন্ত ছবি, অন্যদিকে তেমনই মুখ যারা, দুঃখে শোকে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, মুখ মানে বধির, যারা দুঃখে শোকে স্তব্ধ নতশির হয়ে আছেন, সেই চিরকালের অবহেলিত মানুষও মাতৃ সন্নিধানে এসে ফিরে পেয়েছে নিজের অপহৃত সম্মান, ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। এমনই কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি। একদিন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির উপর বসে আছেন। এমন সময় পল্লীর এক ডোমের মেয়ে এসে কেঁদে নালিশ করল তার উপপতি হঠাৎ তাকে ত্যাগ করেছে। মেয়েটি এই উপপতির জন্যই ঘর সংসার সব ছেড়েছিল। এখন সে সম্পূর্ণ নিরুপায়। মেয়েটির দুঃখের কাহিনী শুনে শ্রী শ্রী মা ওই ডোমকে ডেকে আনালেন। তারপর স্নেহপূর্ণ মৃদু ভৎসনার স্বরে বললেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে,
এতদিন তুমি ওর সেবাও নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। মায়ের কথায় লোকটির মন গলল এবং সে মেয়েটিকেও বাড়ি নিয়ে গেল। দেখুন, যে জগতে সকলের কাছে পতিত, তাকে হয়তো কেউ ভালোবাসে না, কেউ তাকে নেয় না। এবারে সে চলে এসেছে একজনের হাত ধরে, নিজের স্বামীকে ছেড়ে। তো যার হাত ধরে এসেছে তাকে ভালোবাসে, তার সেবা করেছে, তারপরে সে আবার ছেড়ে দিচ্ছে। তখন মা কি বলছেন? অন্য কোনো মানুষ হলে কি বলতেন? বেশ হয়েছে, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গায় মা বলছেন অন্য কথা। মা বলছেন কেমন ন্যায় বিচার মায়ের, কেমন ভালোবাসা দিয়ে শুধরে দেওয়া। বলছেন ও তোমার জন্য সব ফেলে এসেছে, এতদিন তুমি ওর সেবাও নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে। সত্যি শ্রী শ্রী মায়ের স্নেহ জাতি, বর্ণ, দোষ, গুণ, সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত হতো না। যে তার কাছে এসে পড়ত, চাইতো আশ্রয়, মা তার দোষ বা দুর্বলতা জানলেও তাকে অকাতরে স্নেহ করতেন, আশ্রয় দিতেন, সাহায্য করতেন, শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দিতেন এবং অপরকে ওরকম করতে শেখাতেন। তার সেই অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তিত হতো, দস্যুও পরিণত হতো ভক্ততে। অসাধারণ। আগামীকাল আবার আমরা এর পরের অংশ পাঠ করব। সত্যি অসাধারণ কিছু কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং মা ভালোবেসে কিভাবে মানুষের জীবন বদলে দিয়েছেন। বারবার কথা, আবার মা এ কথাও কিন্তু বলছেন অনুরূপভাবে যে মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয়, তার থেকে ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসলে কষ্ট পাবে না, সেটা বলছেন। আবার তিনি সেই মানুষকে ভালোবাসছেন। কেন ভালোবাসছেন? মানুষের কাছে তার কোনো প্রত্যাশা নেই, তিনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসছেন। আর কেন ভালোবাসছেন? মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে দেখছেন, সর্বভূতে তিনি ঈশ্বর দর্শন করছেন, তাই তো তিনি ভালোবাসছেন। যত জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যত জীব পৃথিবীতে আছে সকলের মধ্যে ঈশ্বর আছেন। ঈশ্বরকে না আমাদের এই আত্মা। তাই মা সেই আত্মাকে সংশোধন করে দিচ্ছেন, সেই আত্মাকে বদলে দিচ্ছেন, ঠিক পথ দেখাচ্ছেন। আগামীকাল আবার আমরা এরপর থেকে শুনব এরকম অনেক পতিত পাবনী মা অনেক পতিত মানুষের জীবন কিভাবে উদ্ধার করছেন, দস্যুর জীবন কিভাবে উদ্ধার করে দিচ্ছেন। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। পদ্মবিনোদের ঘটনাটা এবং গিরিশচন্দ্র ঘোষের বাড়ির দুর্গাপুজোর কথা, এই দুটি ঘটনার ভিডিওর লিঙ্ক আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। এখানে আরেকটি কথা বলি, আমাদের একটা নতুন চ্যানেল শুরু হয়েছে। চ্যানেলটার নাম হলো জিকে মেল এসপি। চ্যানেলটাতে আপনারা সমস্ত ধরনের জিকে পাবেন, স্বাস্থ্য বিষয়ক সমস্ত পৃথিবীর যাবতীয় জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান বাংলাতেও পাবেন, ইংরাজিতেও পাবেন। ছোটদের জন্যও কাজে লাগবে এবং আমরা যারা বড় হয়ে গেছি তাদেরও কিন্তু শেখার শেষ নেই। তো আমাদের শেখার জন্য এটা আমাদেরও অনেক কিছু জানার আছে পৃথিবী সম্বন্ধে, ভারতবর্ষ সম্বন্ধে বিভিন্ন বিষয়। জিকে শেখার কোনো শেষ নেই, শুধু জিকে নয়, শেখার যে কোনো কিছু শেখার কোনো শেষ নেই কিন্তু। তো সেই জন্য আপনাদেরকে বলবো, চ্যানেলটার লিঙ্ক দেব, চ্যানেলটার লিঙ্কে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে।
হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।